নমস্কার বন্ধুরা, প্রথমার কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আর আমার আজকের রেসিপি ইলিশ মাছের পাতুরি। তো ইলিশ মাছের পাতুরি করার জন্য আমার এখানে 6 পিস ইলিশ মাছ আছে। মাছগুলিকে আমি হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ সর্ষের তেল দিয়ে মেরিনেট করে রেখেছি। আর এই ইলিশ মাছের পাতুরি করার জন্য আমার লাগবে এখানে লবণ আছে, হলুদ গুঁড়ো, চিনি, কাঁচা লঙ্কা, এখানে টক দই আছে 100 গ্রাম মতো, আর এখানে আছে 2 চামচ সাদা সর্ষে, 2 চামচ কালো সর্ষে আর 1 চামচ পোস্ত। এটাকে আমি মিক্সারে পেস্ট করে নেব। আর এই ইলিশ মাছের পাতুরি করার জন্য আমি তো কলা পাতায় করব, অনেকে কিন্তু কুমড়ো পাতা বা লাউ পাতাও করে। তো যাই হোক, আমি কলার পাতাকে এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি। কেটে কিন্তু আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছি। তো এখন আমি সর্ষে মিক্সারে পেস্ট করে নেব। এখন আমি অ্যাড করব কাঁচা লঙ্কা, 1 চামচ লবণ অ্যাড করলাম। লবণটা দিলে কিন্তু সর্ষের তেতো ভাবটা থাকে না। সর্ষের পেস্টটা কিন্তু আমি করে নিয়েছি মিক্সারে। আর এখন আমি অ্যাড করব হাফ চামচ লবণ, হাফ চামচ চিনি আর হাফ চামচ হলুদ গুঁড়ো। আর টক দইটাও কিন্তু আমি অ্যাড করব। ভালো করে মিশিয়ে নিতে হবে। পেস্টটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। আর একটু সর্ষের তেলও দিতে হবে। ইলিশ মাছের পাতুরি করার জন্য কলার পাতাগুলোকে এইভাবে ছেঁকে নিতে হবে। ছেঁকে নিলে পরে কিন্তু পাতার যে ময়েশ্চার ভাবটা সেটাও থাকে না। আর পাতাগুলি যখন আমি মুড়িয়ে ভাজ করব তখন ফেটেও যাবে না। চাটাইতে করে এইভাবে ছেঁকে নিতে হবে প্রত্যেকটা পাতায়। প্রথমে দেখো, কলার পাতার পরে আমি সর্ষের পেস্টটা দিয়ে দিয়েছি 1 থেকে 1.5 চামচ। তারপরে কিন্তু মেরিনেট করে রাখা মাছটা দিয়েছি। মাছের পরে আবারও 1 চামচ মতো সর্ষের পেস্টটা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর এবার একটা কাঁচা লঙ্কা দেব আর একটু সর্ষের তেল। আর এবার কিন্তু কলার পাতাটাকে ভালো করে মুড়িয়ে বেঁধে নিতে হবে। এইভাবে ভালো করে কিন্তু মুড়িয়ে নিতে হবে। মুড়িয়ে নেওয়ার পরে সুতো দিয়ে ভালো করে বেঁধে দিতে হবে। দেখো, এইভাবে সব পাতাগুলো কিন্তু বেঁধে দিতে হবে ভালো করে, যাতে পাতাগুলো খুলে না যায়। আর গ্যাসে কিন্তু ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর সর্ষের তেল দিয়েছি। তেলটাকে একটু চারিদিকে এইভাবে মাখিয়ে নিতে হবে ভালো করে। আর তারপরে কিন্তু মাছগুলোকে আমি এইভাবে বসিয়ে দেব। আর এবার কিন্তু ঢেকে রাখতে হবে। 5 মিনিট মতো ঢেকে রাখবো। আর 5 মিনিট হয়ে গেছে আর আমি ঢাকনাটা তুলে নেব। তো দেখতেই পাচ্ছ বেশ কিন্তু পোড়া পোড়া হয়ে গেছে পাতাগুলো। তবু আরেকবার উল্টে নেব। পরে আবারও কিন্তু 5-7 মিনিট মতো ঢেকে রাখতে হবে। উল্টে দিয়ে আমি আরও বেশ কিছুক্ষণ রেখেছি ফ্রাই প্যানে। আর বেশ পোড়া পোড়াও হয়ে গেছে আর পাতাগুলো কিন্তু ফুলেও উঠেছে। তো আমার রান্নাটা কমপ্লিট। দেখো, আমার পাতুরি কিন্তু হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আর একটা দেখো, আমি খুলেও দেখিয়েছি, দেখতেই পাচ্ছ পুরোপুরি কিন্তু কমপ্লিট। তো অবশ্যই তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করো। আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্টস করো। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।